হাই এভরিওয়ান, আজকে আমি দেখাবো কমন একটি রেসিপি তেলের পিঠা বা পোয়া পিঠা। কেউ কেউ মালপোয়া পিঠাও বলে থাকেন। কমন হলেও এক একজনের তৈরি করার স্টাইল ভিন্ন রকমের। আমি যেভাবে পারফেক্ট তেল পিঠা তৈরি করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে আরও একটি তেল পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেই। শুরুতেই একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো, 1/4 চা চামচ লবণ অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 50 গ্রাম চিনি এবং 100 গ্রাম খেজুরের পাটালি গুড়। এই গুড়টাকে সামান্য পানি দিয়ে জাল করে গলিয়ে ছেঁকে নিয়েছি। এখানে পানি সহ আধা কাপের মতো গুড় নিয়েছি। আর লাগবে হালকা গরম পানি। প্রথমে এগুলি মাখিয়ে নিলাম, তারপর পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এগুলোকে মাখানোর পরে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। কিছুটা সময় নিয়ে মাখাতে হবে। আবারও সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আর পানি দেব না, কারণ আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে পাতলা হলে পিঠাগুলো ভালো হবে না। এরপর ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। দেখুন পানিটা আধা কাপের মতো লেগেছে, অর্থাৎ 2 কাপ গুড়ের জন্য আধা কাপ পানি সহ গুড় এবং আধা কাপ পানি, মোট 1 কাপ পানির হিসাব করতে হবে। 30 মিনিট পরে ব্যাটারটাকে নিয়ে নিলাম। দেখুন আগের থেকে কিছুটা পাতলা হয়ে গেছে। এখন পিঠাগুলো ভেজে নেব। পিঠা ভাজার আগে গোলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এ ধরনের একটি ডালের গোল চামচ নিয়ে নিয়েছি। এরপরে পিঠা ভাজার জন্য চুলায় একটি লোহার কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব বেশি আবার খুব কম নেওয়া যাবে না। পিঠাটা তেলে ছাড়ার পরে ডুবে যাবে এই পরিমাণ তেল নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর 1 চা চামচ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যেন আবারও ধোয়া ওঠা গরম না হয়, তাহলে কিন্তু পিঠাগুলো তেলে দেবার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। পিঠাটা তেলে দিবার পরে চামচটাকে সরিয়ে নিতে হবে। কিছু সময় পরে পিঠাটা নিজের থেকেই তেলের উপরে ভেসে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তারপর একটি চামচ দিয়ে এভাবে তেলটা উঠিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। পিঠার নিচের সাইড যখন ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দেব এবং উপরের সাইডও ব্রাউন কালার করে ভেজে নেব। মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাটির 2 সাইড ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ঝাঁঝরি চামচ দিয়ে তেল থেকে তুলে নেব। পিঠাটি ভাজতে 3-4 মিনিট সময় লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাটি নামানোর পরে আরও একটি ভেজে দেখাচ্ছি। পিঠা তেলে দিবার আগে ব্যাটারটাকে নেড়ে মিশিয়ে 1 চামচ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ছোট ছোট ব্যাটারের ফোঁটা পড়তে পারে, সেগুলো তুলে ফেলতে হবে। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। আমি যেভাবে দেখিয়েছি হুবহু সেইভাবে তৈরি করলে আপনাদেরও পিঠাগুলি সুন্দর ফুলবে। আমি ভিডিওর শেষে কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলেন তো কত সহজ। আশা করি বুঝতে সমস্যা হয়নি। যদি ভিডিওটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠার এক সাইড ব্রাউন কালার হলে অন্য সাইড উল্টিয়ে দিয়েছি এবং 2 সাইড ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। এখন কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর, মিষ্টিটা কিন্তু অনেক বেশি দেয়া যাবে না, তাহলে পিঠাগুলি ফুলবে না। 2 নম্বর, পিঠার গোলাটা পাতলা করা যাবে না। গোলাটা বানিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে। 2 কাপ গুড়ের জন্য 1 কাপ অথবা সোয়া 1 কাপ পানি লাগতে পারে। 3 নম্বর হচ্ছে পিঠা গরম তেলে ছাড়তে হবে। এরপর মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে। 4 নম্বর হচ্ছে হালকা গরম পানি দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে মাখিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে।
এগুলি ফলো করলে পিঠাগুলি অবশ্যই ভালো হবে। আমি একইভাবে সব পিঠাগুলি ভেজে নিয়েছি। তারপরে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার। অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং এর মজা নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।